চল 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 চল। যতক্ষণ না মালিনী বেরোচ্ছে আমার শান্তি নেই। Action started. Force ready রাখুন। Over. এসো এসো এসো। Hands up! Hands up! Hey. Hey, নিয়ে যা। কি ব্যাপার? আবার গোলাগুলি চলছে আমাদের বাড়িতে, কি হচ্ছে এটা কি? এই এগুলোকে নিয়ে যা। পুলিশ কেন? হ্যাঁ কি হলো রাত বিরেতে এখন আবার কি হয়েছে? আপনাদের হরগৌরী পাইস হোটেল থেকে যারা অস্ত্র পাচার করতো আজ আমরা হাতে নাতে তাদের ধরে ফেলেছি। কি বলছেন কি আপনি? ইয়েস। আর এই যে চোরা কারবারিদের আমরা ধরলাম তার জন্য সব ক্রেডিট একজনকেই দিতে হবে, ঐশানী দেবী। কিন্তু স্মার্ট মেয়ে, সে তো আর বেঁচে নেই। আমি বেঁচে আছি আন্টি। মেজো বৌমা, আমি বেঁচে আছি আন্টি। তোমার আশীর্বাদ আছে না আমার মাথার উপরে? আমাকে মারবে এমন সাধ্য কার আছে? তুমি তুমি সত্যি আমার স্মার্ট মেয়ে? আমি সব
স্বপ্ন দেখছি না তো? তুমি ঝুমা, তুমি বেঁচে আছো? তুমি বুড়ো বাপটাকে ফেলে চলে যাওনি তাহলে? তুমি তুমি আমার পাশে আছো, হ্যাঁ বলো। মেজ বৌদি, মেজ বৌদি, হলো বৌমনি, জলের তলা থেকে বেঁচে ফিরে এলো কিভাবে? আমার তো তখনই সন্দেহ হয়েছিল পায়ের চুটকিটা দেখে। বৌমনি, নিজ বউয়ের কই মাছের চাল, কই মাছের চাল। বেঁচে ফিরে এলো কি করে? তো তুমি ছদ্মবেশ ধরেছিলে কেন মেজ বৌমা? শঙ্করকে বাঁচানোর জন্য। এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। শঙ্করকে নির্দোষ প্রমাণ করার জন্য আর আসল অপরাধীকে ধরার জন্য আমি সবার থেকে লুকিয়েছিলাম। কে সেই পাষণ্ড? কে সেই পাষণ্ড যে আমার দেশমাতৃকার ক্ষতি করতে চায়? কে সেই দেশদ্রোহী যে আমার হরগৌরী পাইস হোটেলের নাম অপবিত্র করেছে? আমি জানতে চাই কে। আপনি প্রভাকর ঘোষ, আপনি। হে বৌমনি, কি বলছে এটা? ভাস্কর, মেজ বউ তোমার দাদার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যায়নি তো? আপনি ধরা পড়ে গেছেন। আপনার কাছে পালানোর আর পথ নেই। আপনি হরগৌরী পাইস হোটেলের সুড়ঙ্গের মধ্যে সব সোনা দানা অস্ত্র লুকিয়ে রাখতেন আর সেগুলোকে দেশের বাইরে পাচার করতেন। ও, তুমি ঠিক বলেছ। তুমি না নিজের মুখে লাগাম দাও। তুমি আগেও আমার নামে কুচ্ছা রটানোর চেষ্টা করেছো, আবার করছো। জানি না তোমার উদ্দেশ্য কি, অবশ্য বুঝতে পারছি। আমার নামে মিথ্যে কথা বললে তো তুমি শঙ্করকে বাঁচাতে পারবে, এইটাই তোমার উদ্দেশ্য, তাই তো? এসব নিশ্চয়ই শঙ্করের কাজ, আমি জানি। শঙ্কর তো পুলিশের কাছে, ও কি করে অস্ত্র পাচার করবে? ওর সাথে তো কেউ যোগাযোগও করেনি, ওর কাছে ফোনও নেই, আর ওর সাথে কেউ দেখাও করেনি। একবার শুধু ভাস্কর দেখা করেছে, আর একবার আপনি, ব্যাস। তাহলে শঙ্কর কি করে অস্ত্র পাচারটা করবে? শঙ্করবাবু নির্দোষ। ওনাকে আমরা লাই ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখেছি। উনি যা যা তথ্য দিয়েছেন সব সত্যি। আসলে উনি কোনোদিনও এই বিষয়ে কিচ্ছু জানতেন না। আর আমি নিজের চোখে আপনাকে ওই সুড়ঙ্গে ঢুকতে দেখেছি। কোন সুড়ঙ্গ? কোন সুড়ঙ্গ? সুড়ঙ্গ? আমাদের হরগৌরী পাইস হোটেলে কোথায় সুড়ঙ্গ?
আমার মনে পড়ছে, আমার ঠাকুরদা বুড়ো বয়সে বলতেন বটে, হ্যাঁ, যে হরগৌরী পাইস হোটেলটা ফাঁপা ফাঁপা। আমরা বিশ্বাস করতাম না, ভাবতাম বুড়ো বয়সে বোধহয় ওনার ভিনগতি হয়েছে। আমি এই ধরনের কোনো সুরঙ্গের কথা জানি না। আলবাত জানেন, হরগৌরী পাইস হোটেলের সুরঙ্গই ছিল আপনার চোরা কারবারের লুকোনো ভান্ডার। তুমি 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 একদম মানিবেন কথা বলবেন, একদম না। আজকে আপনার পাপের দায় শঙ্কর পুলিশের কাছে। আপনি ষড়যন্ত্র করে শঙ্করকে ফাঁসিয়েছেন। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।